Hello guys, welcome to my another new video, and today's video gonna be very interesting because আজকে খুব সুন্দর একটা জিনিস রিভিউ করব। NX Fuel এর নাম আপনারা শুনে থাকবেন। সো NX Fuel মূলত হচ্ছে অকটেন বুস্টার, মানে অকটেনটাকে বুস্ট করে। আসলে এর কার্যকারিতা কি, আসলে এটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি প্রথমে চলে আসছি একটা পেট্রোল পাম্পে। সো এখান থেকে আমি কিন্তু পেট্রোল না অকটেন, সো অকটেন নেওয়া শেষ। তো এটা আসলে কত লিটার অকটেনে কতটুকু দিতে হয় সেটা সম্পর্কে বলবো এখন। তার আগে পেমেন্টটা করে নিলাম। অ্যান্ড গাইস, এটা হচ্ছে ফুল ট্যাঙ্কে আপনি একটা কোটা ইউজ করবেন, মানে এখানে 25 মিলিগ্রাম থাকে। সো ফুল ট্যাঙ্কে অথবা যদি একটু কমও থাকে, 9 লিটার বা 10 লিটার থাকে, তারপরেও এটা এক বোতল ফুল ইউজ করবেন। সো আমি হচ্ছে 500 টাকা দুইবার অকটেন নিছি। সো সেখানে হচ্ছে 8 লিটার ছিল, প্লাস আমার হচ্ছে রিজার্ভে এবং আরও কিছু স্টকে ছিল। 10 লিটার উপরে তেল আছে এখন ট্যাঙ্কে। সো এইটা এখন আমি ঢেলে দিব তাহিরি আঙ্কেলের মতো। সো অ্যান্ড দেন আমি জানাবো যে এটার আসলেই কোনো উপকারিতা আছে কি না। অ্যান্ড গাইস, এই ভিডিওটা কিন্তু আমি যেদিন তেল ঢুকাইছি তার আরও এক সপ্তাহ পরে এডিটিংয়ে বসছি এবং আপলোড করতেছি। সো আমি এই এক সপ্তাহ রাইড করে এক সপ্তাহে আসলে কোনো পরিবর্তন লক্ষ্য হয়েছে কিনা আমার বাইকে সেটাই জানাবো। অ্যান্ড আপনাদের একটা কাজ করতে হবে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। অ্যান্ড বাইক রিলেটেড আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। সো গাইস, এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু খুব বেশি দিন আগে বের হয়নি, মানে এর আগে কিন্তু বাজারে বা মার্কেটে ছিল না। সো এই ধরনের জিনিস কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অকটেন বুস্টার, আরেকটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার। সো দুইটা জিনিস নামেই বোঝা যাচ্ছে। অ্যান্ড পার্থক্যটা কোথায় সেটা বলি। একটা হচ্ছে অকটেন বুস্টার, মানে অকটেনকে বুস্ট করে থাকে, আর আরেকটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার। ফুয়েলের যে লাইনটা আছে, এক্সস্ট পর্যন্ত যে লাইনটা যায়, ট্যাঙ্কি থেকে আপনার ইঞ্জিন পর্যন্ত যে লাইনটা থাকে, সেই পথটাকে ক্লিয়ার করার জন্য ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা ইউজ করে। এখন কথা হচ্ছে, ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা আসলে এফআই ইঞ্জিনের বাইকে ইউজ করব নাকি কার্বোরেটর বাইকে ইউজ করব সেটা নিয়ে একটু দ্বিধা থাকে। তবে এক্ষেত্রে হচ্ছে দুইটা বাইকে আপনি ইউজ করতে পারবেন। সো গাইস, এবারে আসি এটার ব্যাড সাইড নিয়ে। সো এটার আপাতত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে হতে পারে যদি আপনি ওভারডোজ দেন। আপনাকে যতটুকু দিতে হবে তার থেকে যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম হতে পারে। অ্যান্ড গাইস, এটার পারফরমেন্স নিয়ে বলি, এটা আসলে কেমন কাজ করে বা এর উপকারিতা আসলে কি সেটা যদি বলতে হয়, তাহলে আমি বলবো, ধরেন আপনার এফআই ইঞ্জিন বা কার্বোরেটর ইঞ্জিন, এখন সেটা যদি আপনার ফুললি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তাহলে আপনার বাইকে এমনিই কিন্তু 10-এ 10 পারফরমেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি এরপরে আবার NX Fuel অকটেন বুস্টার বা এফআই ইনজেক্টর ক্লিনার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পারফরমেন্সের পার্থক্য বুঝতে পারবেন না, কারণ আপনার বাইক তো অলরেডি ক্লিন আছে, কার্বোরেটর ফুল ইনজেক্টর ক্লিন আছে। সো এখানে পারফরমেন্স 10-এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনার বাইকের কার্বোরেটরে যদি ময়লা থাকে অথবা এফআই ইঞ্জিনে যদি ময়লা থাকে, ক্লিন না থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করলে হয়তো বা কিছু পার্থক্য দেখতে পাবেন। তবে আমি আমার বাইকের এই NX Fuelটা যেদিন ঢুকাই তার আগে 2 দিন আগে আমি বাইকটা সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম। অ্যান্ড সেখানে আমার বাইকটা কার্বোরেটর ইঞ্জিন, সো আমার কার্বোরেটরে ময়লা জমছিল আর মাইলেজ কম পেতাম। সো আমি ওদেরকে রিকোয়েস্ট করি, ওরা আমার কার্বোরেটরটা খুলে ক্লিন করে দেয়, খুব ভালো করে পরিষ্কার করে দেয়। অ্যান্ড তারপরে যখন আমি বাইক রাইড করি, বাইকের পারফরমেন্স আগের থেকে অনেক ভালো পাচ্ছিলাম, রেডি পিক আপও ভালো পাচ্ছিলাম, মানে পাওয়ার আরেকটু বেশি মনে হচ্ছিল। সো এরপরে আসলে আমি এই NX Fuelটা ঢুকাই। সো এটা ঢুকানোর পরে আমি খুব বেশি পার্থক্য, যেটা সত্যি কথা সেটাই আপনাদের সাথে তুলে ধরছি, যে খুব বেশি পার্থক্য কিন্তু আমি দেখতে পাইনি। এখন এই কোম্পানিগুলো, এগুলো যারা সেল করে থাকে, বাজারজাত করে, তারা কিন্তু সেল করার জন্য অনেক ধরনের কথা বলে থাকে। তো আমি বলবো যে এটার দাম যেহেতু খুব বেশি না, তাই আপনারা একটা ইউজ করলে কিন্তু এটার পার্থক্য বুঝতে পারবেন অনায়াসে।
সো গাইস দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। বাইক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।